একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন আলকামা নামে একজন সাহাবী ছিলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু জিহ্বাটা তোতলা হয়ে গেছে, কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না। হযরতে আলকামা বড় চিন্তিত হয়ে গেলেন, বড় টেনশনে পেরেশানে পড়ে গেলেন। কে যেন নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনার একজন আনসার সাহাবী হযরতে আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, জবান দিয়া কালেমা নসিব হয় না। আল্লাহর নবীজি শোনার সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর চলো চলো, আমার একজন আনসার সাহাবী হযরতে আমার একজন আনসার সাহাবী হযরতে আলকামা কালেমা নসিব হয় না। নবীজি হাঁটি হাঁটি পা পা করতে করতে আলকামার মায়ের কাছে আসছে। আলকামার মা, একটু তোমার সন্তানকে মাফ করে দাও না। একবার নয়, দুইবার নয়, নবীজি কয়েকবার বারবার করে বোঝাইলেন। আলকামার মা এত পরিমাণ সন্তানের কাছ থেকে কষ্ট পাইছে, এত পরিমাণ ব্যথা পাইছে, আলকামার মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আমার নবীজি যেখানে এসেছে এখানে কথা বলার মতো কোনো অপশন থাকে না। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আলকামাকে, আমি আলকামার মা ক্ষমা করব না। একটু আওয়াজ করে বলেন নাউজু। বলেন বহু দূরে মাহাদিনা, হাই হাই কেমনে যাহাব জাহানিনা, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা, ঠিক নি ঠিক নি ভাইজান, এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে ও জালা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাস, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যে নবী সইতে পারেন না, সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বলেন না মন যদি দিতে হয়, বলেন মন যদি দিতে হয় নবীকে দিও। মুসলমান ভাইরা আমার, আর কোন দিকে কোন নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করে বিদায় নিব। রে মুসলমান বাবাজি, আর লম্বা নয়, লম্বা নয়। দেখেন তোরে বাবাজি, একটু দিলটা নরম করে দিয়ে মা বাবার কথা মনে পড়ে কিনা, মা বাবার কথা মনে আসে কিনা। ভাইজান, আমার নবীজি এতিম ছিলেন, আমার নবীজি বুঝতে পেরেছিলেন বাবা না থাকার ব্যথা কেমন। আরে মুসলমান বাবাজি, আজকের মাহফিলে আইসা কে যেন মা হারাইয়া
কে যেন বাবা হারাইয়া আব্বা জান মায়ের চাইতে দুনিয়ায় কেউ আপন হইব না, বাবার চাইতে কেউ আপন হইব না। এই জন্য মনরে মন পরীক্ষা কইরা প্রশ্ন কইরা বলেন না, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এরা মুসলমান বাবাজি, একটু নিজেরে ভাবনা, নিজেরে চিন্তা করে দেখেন না। আমার আপনজন, আমার খেলার সাথী, আমার বন্ধু বান্ধবী অনেকেই তো ছিল, আজকে তারা নাই। কত বছর কে বছর কবরে যেন শুয়ে থাকবে, আপনি আমিও চলে যাব। রে আমার মুসলমান বাবাজি, আমি যখন মাঝে মাঝে যখন কবরের কাছে যাই, আমি কবরস্থানে গেলে সর্বপ্রথম একটা জিনিস ফলো করি। নাম্বার 1, সর্বপ্রথম যখন পুরাতন কবরগুলার দিকে যখন চোখ যায়, কবরগুলার কোনো যত্ন নাই, কবরের মাটিগুলো বাঁশগুলো পচে গিয়েছে, বাঁশের কোনো অস্তিত্ব থাকে না। নিচু দিকে কবরের মাটিগুলো ফাঁক হয়ে হা হয়ে মেলে আছে। মনে হয় আর একজনকে ওই কবরে শোয়ানো যাবে, ওই রকম খাদ হয়ে গর্ত হয়ে তাকিয়ে আছে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? ওই কবরের তো কেউ যত্ন নেই না রে বাবাজি, অথচ কিন্তু ওর সন্তান জমিনে, ওর বিবি কিন্তু জমিনে, ওর মেয়ে কিন্তু জমিনে, ওর আপনজন, ওর ভাই, ওর আপনজন, ওর বাবা, ওর আপনজন কতজন আছে কবরের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু কবরটাকে আগের মতো আর যত্ন করে না, কবরের কোনো খবর রাখে না। আরে বাবাজি, এটাই কিন্তু আসল কথা। একটু নিজের মনটারে নিজে প্রশ্ন করেন। আরে যেই কবরটা দেখলি এত গভীর, এত গভীর, এই কবরের মানুষগুলা কত বছর আগে মারা গেছে, তার কিন্তু আপনজন কেউ না কেউ আছে, ওই কবরের আর কেউ খবর রাখে না। আমি মেজবা যেদিন চলে যাব, কয়েকটা বছর আমার কবরের সেবা যত্ন ঠিকই হবে, কিন্তু আস্তে আস্তে করে মানুষগুলো আমারে আর খবর রাখবে না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? রে আমার টাঙ্গাইলের বাবাজি, রে আমার পর্দার আলের মা এবং বোনেরা, আর একবার যখন সামনের দিকে হেঁটে হেঁটে গেলাম, কিছু কবরের বাঁশগুলো দেখলাম পচে পচে গেছে, মাটিগুলো কোন রকম ঠিকঠাক মতো আছে, ভিতরটা ভাঙ্গে নাই। আরো সামনের দিকে হেঁটে হেঁটে যখন গেলাম, কিছু কবর দেখলাম মাটিগুলো টাইম মতো, সময় মতো দেওয়া আছে, ঠিক মতো দেওয়া আছে, কিন্তু বাঁশগুলো দেখলাম এক আধ বছরের বা আধা বছরের, মনে হয় 6 মাসের পুরাতন হবে। ওই কবরওয়ালার দিকে তাকানোর পরে ভাবলাম, যেইটা সর্বপ্রথম দেখলাম খাদ হয়ে আছে, এরপরে যেইটা দেখলাম বাঁশগুলো পচে গেছে, মাটিগুলো কোন রকম ঠিকঠাক আছে। আবার যখন দেখলাম একটা কবর 6 মাস আগে মারা গেছে, বাঁশগুলো কাঁচা কাঁচা হয়ে নাই, শুকনা শুকনা হয়ে আছে। কিন্তু আর একটু পরে দেখি আর একটা কবর, গতকালকে একজন মহিলা মারা গেছে ক্যান্সার হইয়া, আমার নিজ বাড়ির কবরস্থানে, আমার গ্রামের কবরস্থানে আমি মাহফিলের আসার আগ মুহূর্তে শুনতে পেলাম আগামীকালকে, গতকালকে একজন মহিলা মারা গেছে, গতকালকে মারা গেছে। আমি টাইম মতো জানাজায় যাইতে পারি নাই। পরের দিন মাহফিলে আসার আগ মুহূর্তে যখন ওই জিন্দা কবরটার সামনে যখন দাঁড়াইলাম, বাঁশগুলো দেখি জিন্দা জিন্দা জাতা জাতা হয়ে আছে, মাটিগুলো কেমন যেন কাঁচা কাঁচা হয়ে আছে।
মাটিগুলো এখনো শুকাই নাই, বাঁশগুলো শুকাই নাই। আমি একটা জিনিস ভাইবা দেখলাম, এই কবরটা শুকাইতে শুকাইতে আবার যেন কে কবরের বাসিন্দা যেন হয়ে যাইব। আমি মেসবাও সেটা হইতে পারি, আমার গ্রামের কেউ হইতে পারে। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আর জীবনে কোনোদিন দেখা হবে কিনা জানি না, একটু দিলটা নরম করে দিবেন আমার বীর, আমার বন্ধুগণ। হযরতে আলকামা নামে একজন সাহাবী ছিলেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ডাক দা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা, মা বাবাকে ভালোবাসা দিবা। ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক, মায়ের পায়ের নিচে জান্নাত, তুমি সন্তান পেয়ে যাবা। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু একজন আলকামা নামে একজন সাহাবী ছিলেন, মৃত্যু শয্যায় সজ্জিত, কিন্তু জিহ্বাটা তোতলা হয়ে গেছে, কালেমা নসিব হয় না, কালেমা নসিব হয় না। হযরতে আলকামা বড় চিন্তিত হয়ে গেলেন, বড় টেনশনে পেরেশানে পড়ে গেলেন। কে যেন নবীকে ডাক দেয়া বললেন, নবীজি আপনার একজন আনসার সাহাবী হযরতে আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত, জবান দিয়া কালেমা। নবীজি শোনার সঙ্গে সঙ্গে আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর চলো চলো, আমার একজন আনসার সাহাবী হযরতে, আমার একজন আনসার সাহাবী হযরতে আলকামা কালেমা নসিব হয় না। নবীজি হাঁটি হাঁটি পা পা করতে করতে আলকামার মায়ের কাছে আসছে। আলকামার মা, একটু তোমার সন্তানকে মাফ করে দাও না। একবার নয়, দুইবার নয়, নবীজি কয়েকবার বারবার করে বোঝাইলেন। আলকামার মা এত পরিমাণ সন্তানের কাছ থেকে কষ্ট পাইছে, এত পরিমাণ ব্যথা পাইছে, আলকামার মা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি জানি আমার নবীজি যেখানে এসেছে এখানে কথা বলার মতো কোনো অপশন থাকে না। নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি আলকামাকে, আমি আলকামার মা ক্ষমা করব না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। কতটা পরিমাণ মা কষ্ট পাইলে এমন কথা সন্তানের নামে বলতে পারে? রে আমার টাঙ্গাইলের বাবাজি, আমার যুবক ভাইরা, কে যেন মাকে কষ্ট দিয়েছ, কে যেন বাবাকে কষ্ট দিয়েছ, একটু হিসাবগুলো মিলায়া দেখো না। দিন শেষে তো আমি নিজের ঘরে নিজেই যাব, আমাকে তো কেউ তারা আপন বলে রাখবে না। সকালে মারা গেলে বিকাল পর্যন্ত রাখবে না, সন্ধ্যা পর্যন্ত রাখবে না। আরে আমার আদরের সন্তান মারা গেছে, আমি 3 দিন তারে কবরস্থানে যেতে দিব না, এমন করে তো কেউ কইব না। বিবি তো বলবো না আমার স্বামীটা মারা গেছে, আমার স্বামীটারে একটা রাত আমার কাছে আর রাখো না, আমি তার সেবা যত্ন করব। কোন বিবি কিন্তু বলবে না, বরঞ্চ মইরা গেলে বিবিও কইব এটা লাশ, এটা লাশ, আরে সরাও। আমি বিবি ভয় পাই, আমার বিবি আমার কষ্ট লাগে, আমারে ভয় ভয় করে। দেখবেন বিবি ওই দিন একা একা ঘরে ঢুকবো না, কমসে কম 1 মাস বিবি ঘরে শুইব না, বিবি ঠিক মতো ওই ঘরে যাইব না। কারণ কি জানো, তুমি মানুষটাই তার কাছে বড় দামি ছিল, এখন আর দামি নাই, কারণ তার এখন তোমার প্রতি ভয় করে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই তোরে দুনিয়ারে বাবা, এই তোরে দুনিয়ারে বাবা। হযরত আলকামার মা বললেন, না 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 নবীজি, আমি ক্ষমা করব না। এ বাবা কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আলকামা একবার নবীর দিকে
তাকায় আর একবার মায়ের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায় আর একবার মায়ের দিকে তাকায়। আলকামার জবান তোতলা হয়ে গেছে, কথা বলতে চায় কিন্তু পারে না, কথা বলতে চায় কিন্তু পারে না। নবীজি বললেন, আলকামার মা তাহলে কি মাফ করবা না? আলকামার মা বলে, না 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 ইয়া রাসূলুল্লাহ, মাফ করব না। আলকামার মা এমন কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি একটা ফাইনাল ডিসিশন নিলেন। আবু বকর, যাও যাও গুদাম ঘর থেকে কিছু লাকড়ি নিয়ে আসো, আমি আবু বকর আর আমি নবীজি আমরা দুইজন মিলে আজকে আলকামার মায়ের সামনে আলকামাকে জিন্দা পোড়ায়া মাইরা ফেলবো। আলকামার মা যেন জাহান্নামের আগুনের কথা যেন মনে করে, এমন কষ্ট তার সন্তানকে দেওয়া হবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর হাঁটি হাঁটি পা পা করে করে চলে যাচ্ছেন। আল্লাহর নবীজি একবার আবু বকরের দিকে তাকায়, একবার আলকামার দিকে তাকায় আর একবার আলকামার মায়ের দিকে তাকায়। আলকামার মা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী যেটা বলে এটা কখনো মিথ্যা হতে পারে না। নবী আমার সন্তানকে পোড়াইবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি, আমি আলকামার মা বুঝতে পেরেছি আমার সন্তান এমন অবস্থায় মারা গেলে আমার আল্লাহ তারে জাহান্নামে দিবে। আমি নবী, আমি আলকামার মা আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কার যেন মা নাই, কার যেন বাবা নাই, ক্ষমা চাওয়ার মতো কোনো অপশন নাই। আমি মেজবা যদি ভুল করি, আমার মা আছে, আমার বাবা আছে, আমি মায়ের হাত ধরলে মা কান্দা ক্ষমা কইরা দিব, বাবার পা হাত ধরলে বাবা ক্ষমা কইরা দিব। কিন্তু এখানে অনেকে আছেন যাদের মা নাই, যাদের বাবা নাই, এই জন্য আমরা মা বাবার জন্য দোয়া করব, মা বাবার জন্য দান খয়রাত করব। কারণ মা বাবা কবরে তো ভালো একটা কিছু নিয়ে যায় নাই, মা বাবা দামি গাড়িটাও নিয়ে যায় নাই, মা বাবা কিন্তু বাড়ি গাড়ি কিছুই লয়ে যায় নাই। এই শীতের দিনে আমি কিছু কিছু লাশকে দেখেছি, সন্তান কাঁদে মা 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 বইলা, ও মা তুমি ল্যাপ ছাড়া না ঘুমাইতে পারতা না, তুমি কম্বল ছাড়া না ঘুমাইতে পারতা না, কিন্তু তুমি 3.5 হাত মাটির ঘরে ঠান্ডা মাটিতে কেমনে ঘুমাইবা? কিছু কিছু কবর থেকে পানি উঠে, সন্তান কলা গাছ কাইটাই না দেয়, জানে আমার মা এত কষ্ট করে কলা গাছের উপর ঘুমাইব, আমার মা পানির উপর ঘুমাইব, আমার মা বাবাকে এমন ভাবে আমি সন্তান রাখতে পারি না। একটু আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আব্বা জান, মাও যেমন খালি হাতে গেল, বাবা যেমনি ভাবে খালি হাতে গেল, আমরা সন্তান আমরাও খালি হাতে যাব, দুনিয়ার সব কিছু পড়ে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে একটা ভালো কাজ করলো, মসজিদ তৈরি করলো। ও বাংলার মুসলমান, আমরা তো একা চাইলে মসজিদ তৈরি করতে পারবো না। এই জন্য একটা দিনের কষ্টের টাকা মসজিদ মাদ্রাসায় দেব, এই মসজিদে দেব, 2টা দিনের কষ্টের টাকা এই মসজিদে দেব। এতে লাভ কি হবে বাবা জানো? লাভটা হবে এইটা, মসজিদে